ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দ্য দেব, টলিউড বক্স অফিস কিং দ্য দেব। আমাদের পশ্চিম বাংলায় যদি 1 নম্বর সুপারস্টার কেউ থেকে থাকেন সেটা দেবদা। এই মানুষটা শুধু মুখে বলেন না, কাজে করে দেখান। আমরা অনেকের কাছ থেকে তো এটা শুনেছি যে নতুন ট্যালেন্টদের আমরা সুযোগ দিচ্ছি, তারাও আসুক, তারাও কাজ করুক, ইন্ডাস্ট্রি বড় হবে। দেবদা শুধু কাজ দিচ্ছেন না, সেই ট্যালেন্টের কাজ দেওয়ার পরে তাদের কাজ ভালো লাগার পরে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে নিজে আবার লেটারও পাঠাচ্ছেন। এটা একজন যে অ্যাক্টর স্বপ্ন দেখছে যে আমি এগোবো, আমিও কাজ করব, দেবদার মতন একজন মানুষের কাছ থেকে এরকম উদ্বুদ্ধতাপূর্ণ একটা চিঠি পাওয়ার পরে সেই মানুষটির বা সেই অ্যাক্টরের কি ফিলিংস হবে, এটা বুঝতে পারছো তো তোমরা? আমরা খাদান সিনেমাটা দেখতে যাচ্ছি মেনলি দেবদার জন্য, তাই তো? দেবদা কিরকম করছে, দেবদার সঙ্গে যিশুদা, এই বন্ডিংটা আমাদের কেমন লাগছে। আর বাকিরা যারা আছেন তারাও প্রচন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছেন, সেটা ছবিটা দেখতে দেখতে আমরা জুড়তে পারছি সেই চরিত্রগুলোর সঙ্গে। কিন্তু মেনলি তো আমরা দেবদা এবং দেবদার পরে আমরা যিশুদাকেই দেখতে যাচ্ছি, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আজকে জন মানে যে ছেলেটি যিশুদার ছেলের ক্যারেক্টার পোর্ট্রে করেছে, এটা স্পয়লারের কিছু নেই, প্রচুর মানুষ দেখেও ফেলেছেন এবং এটা আমরা নানান পত্রিকার মাধ্যমে জেনেও গিয়েছিলাম। হ্যাঁ, মাখন দাস। তো আজকে জনের অভিনয় দেখবার পরে এই যে সাধারণ মানুষ এত প্রশংসা করছে, আজকে দেবদা নিজেও যখন খাদান দেখেছেন তখন দেবদারও মনে হয়েছে যে না, এই ছেলেটার ভবিষ্যৎ আছে, এই ছেলেটা করতে পারবে, তার মধ্যে এই ট্যালেন্টটা আছে এবং এই ট্যালেন্টটাকে আরো জাগিয়ে তোলার জন্য, আরো এই ব্যাপারটাকে উদ্বুদ্ধ করবার জন্য নিজে একটা চিঠি দিয়েছেন জনের উদ্দেশ্যে, এবং এটা কিন্তু দেবদার তরফ থেকে পাঠানো চিঠি। এখন তোমরা অনেকেই বলতে পারো যে অনেক প্রোডাকশন হাউসই হয়তো এমন করে, অনেকেই সুপারস্টার হয়তো এমন করেন, কিন্তু আমরা তো কখনো পাবলিকলি সেই চিঠি লিক হতে দেখিনি, তাই কারা করেন সেটা আমরা জানি না। আজকে এই চিঠিটা রামকমল মুখার্জি, ডিরেক্টর রামকমল মুখার্জি পোস্ট করেছেন বলে এই চিঠিটা আমাদের সামনে এলো। এক্স্যাক্টলি দেবদা জনের উদ্দেশ্যে কি কি বলেছেন এই চিঠিটাতে, চলো আমরা একটু দেখবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই, এই যে হচ্ছে সেই চিঠি, যেটা একদম পরিষ্কারভাবে লেখা আছে অধিকারী দেব, তারপরে চিঠিটা শুরু হচ্ছে ডিয়ার জন দিয়ে, এবং নিচে যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেবদার সাইন। পুরো চিঠিটা দেবদা লিখেছেন জনের উদ্দেশ্যে। আমরা এই পুরো চিঠিটা বাংলা করে পড়ার চেষ্টা করব, সেটাই অনেকটা বেটার হবে, রাইট? চলো আমরা দেখি দেবদা জনের উদ্দেশ্যে কি বলছেন। অধিকারী দেব, চিঠিটা শুরু হচ্ছে, প্রিয়জন, এই চিঠি লিখতে বসে আমার মনে গর্ব, কৃতজ্ঞতা এবং গভীর সংযোগের অনুভূতিতে ভরে গেছে। যা একসময় শুধুমাত্র একটি স্বপ্ন ছিল তা এখন সত্যিই অসাধারণ কিছু হয়ে উঠেছে, এবং তা শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে। এই যাত্রার প্রথম পদক্ষেপ থেকে দর্শকের শেষ করতালিতে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকেই খাদানে তাদের হৃদয় এবং আত্মা ঢেলে দিয়েছেন। আপনার প্রতিটি আবেগ, প্রচেষ্টা এবং বিশ্বাস এই চলচ্চিত্রটিকে শুধুমাত্র একটি গল্পের চেয়ে অনেক বেশি কিছুতে রূপান্তরিত করেছে। এটি এমন একটি অভিজ্ঞতা হয়ে উঠেছে যা সবার সাথে সংযোগ স্থাপন করেছে। এই স্বপ্নে আমাকে বিশ্বাস করার জন্য, এই ভিশনের পাশে থাকার জন্য এবং যা চাওয়া হয়েছিল তার চেয়েও বেশি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই সাফল্য শুধুমাত্র আমার বা আপনার নয়, এটি আমাদের সবার। দর্শকদের প্রতিটি করতালি, প্রতিটি হাসি এবং প্রতিটি আন্তরিক প্রশংসার শব্দ আমাদের সবার জন্য। আমি চিরকাল এই যাত্রাকে মনে রাখবো যা আমরা একসঙ্গে ভাগ করে নিয়েছি, এবং প্রতিভাবান, আবেগপ্রবণ এবং অসাধারণ মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আরও স্বপ্নের, আরও গল্পের এবং আরও জাদুর জন্য চলুন একসাথে এগিয়ে যাই। আমার সমস্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা সহ, দেব। আমি স্যালুট জানাচ্ছি দেবদাকে। এই মানসিকতা, এই যে চলুন আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই, এবং দেবদা এখানে লাইনটা কি বলেছে, যেটা সবচাইতে হার্ট টাচিং লাইন, যে আমি চিরকাল এই যাত্রাকে মনে রাখবো যা আমরা একসাথে ভাগ করে নিয়েছি, এবং প্রতিভাবান, আবেগপ্রবণ এবং অসাধারণ মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। দেবদা বলছেন আমি সম্মানিত এতজন ভালো ভালো অ্যাক্টর
এবং এই পুরো টিমটার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে সম্মানিত বলে মনে করছি। যে মানুষটার নামে আজকে খাদান সিনেমাটা চলছে ভাই, আমি তো আবার বলছি, আজকে খাদান সিনেমার ফার্স্ট ইউএসপি কিন্তু দেবদা। আজকে এটা বলার স্ট্যামিনা থাকতে হয় ভাই, বুকে ধাক থাকতে হয় যে আমি সবাইকে নিয়ে একটা ছবি বানিয়েছি, আমার মধ্যে অহংকার নেই, এটা আমাদের সবার ছবি। এরকমটাও তো আমরা দেখতে পাই, অনেক সময় এটা ঘটে যে একজন যখন খুব নাম করতে করতে একটা জায়গায় পৌঁছে যায়, তখন তার মনে হতে পারে যে আমি সর্বেসর্বা, আমি সেরা। যখনই সেই ব্যাপারটা তার মধ্যে চলে আসে না, ওই অহমিকা বোধ, একটা অহংকার বোধ, সেদিন থেকেই কিন্তু সেই মানুষটা মানে জনগণের থেকে দূরে সরতে শুরু করে, যেটা দেবদার সঙ্গে জিন্দেগিতে ঘটবে না, জিন্দেগিতে না। কারণ দেবদা মানুষটাই একদম বলে না, একদম মাটির মানুষ, মানে একদম নিপাট ভদ্র মানুষ, একটা ভালো মানুষ, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর এই যে আজকে জনকে দেওয়া চিঠিটা লিক করেছে, আমার ধারণা দেবদা যে ধরনের মানুষ, এটা শুধু জনকে তিনি পাঠাননি, প্রত্যেকজন অ্যাক্টরদের, কলাকুশলীদের এই চিঠিটা পাঠিয়েছেন তিনি। ভাবুন তো সেই মানুষগুলোর কাছে সেটা কতটা বড় একটা ব্যাপার, ভাবুন না। সত্যি তো, আজকে সুজিত ঋণ দত্তর মতন একজন ডিরেক্টর, যিনি সিটি অফ জ্যাকেলসের পরে তাকে আর খুঁজেই পাওয়া যায়নি, আজকে তাকে নিয়ে এত মাতামাতি, এত কিছু খাদানের জন্য ভাই, খাদানের জন্য। আজকে কতজন পুরনো মুখ খাদানে ফিরে এসেছেন, সুমিত গাঙ্গুলি, রাজা দত্ত, পার্থসারথীদা, তারা ফিরে এসছেন। আজকে আমরা অনির্বাণ চক্রবর্তীর মতন একজন অ্যাক্টরকে অন্যভাবে পাই খাদান সিনেমায়। আজকে যিশুদা ফাটিয়ে দিয়েছেন। আজকে দেবদাকে নিয়ে তো কোনো কথাই হবে না। এই ছবির নায়িকা ইধিকা পল, বরখা বিস্ত, স্নেহা, যারা যারা ছিলেন তারা প্রত্যেকের জায়গায় অসাধারণ। তো সব কিছু অসাধারণ হয়ে উঠলে তবে না একটা সিনেমা গিয়ে ফুল অ্যান্ড কমপ্লিট হয়, মানে ফুলফিল হয় সব দিক থেকে পজিটিভ। তো খাদানের ক্ষেত্রে না সেটাই হয়েছে। কি বিজিএম হয়েছে ছবির, কি গানগুলো কি দর্শকের মধ্যে সাড়া ফেলতে পেরেছে। তো সব দিয়ে না খাদান একটা প্রচণ্ড ইতিবাচক প্রজেক্ট। আর এটা আমার শুধু বলতে হবে না, এটা দর্শক বুঝিয়ে দিয়েছে। বক্স অফিস কালেকশন তার প্রমাণ, অলমোস্ট ফুল, হাউসফুলের সংখ্যাটা তার প্রমাণ। যাই হোক, ব্যাপারটা ভীষণ ভালো লাগলো। দেবদার এই আবারও একবার এই অমায়িক আচরণ যেটা আমরা দেখতে পেলাম, যেটা আমাদের সামনে এলো, আমার মনে হয় যে এটা আমরা জানতে পেরে আবার একবার দেবদার প্রতি ভালোবাসা জন্মাবার ব্যাপারটা তৈরি হলো। যে ক্যামেরার সামনে এসে শুধু বললেই হয় না যে এটা আমাদের সবার ছবি, তারপরে নিজের মধ্যে একটা ব্যাপার যে না এটা আমার ছবি, এটা নয় দেবদার মধ্যে। অন ক্যামেরাও যেমন এটা সবার ছবি, অফ ক্যামেরাও সেই মানুষগুলোকেই চিঠি লিখে বলছেন এটা আমাদের সবার ছবি, আপনারা না থাকলে আজকেই সাকসেস আসতো না। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।